আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে সকাল থেকে প্ল্যান করে রেখেছি কোয়েল পাখির লিটারগুলো পরিষ্কার করে দিব। তবে কাজের ব্যস্ততার কারণে দিনের বেলা কাজগুলো আর করা হয়নি। এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি আসে, তাই কোয়েল পাখির লিটারগুলো স্যাঁতসেঁতে হয়ে গেছে। তাই খুব দ্রুত লিটারগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন। দিনের বেলা কাজগুলো করতে না পারার কারণে আজকে রাতের বেলায় এই কাজগুলো করতে শুরু করেছি। দিনের বেলা যেহেতু ব্যস্ত থাকতে হয়, অফিসে যেতে হয় এবং গরুর খামারে কাজ করতে হয়, তাই এই কাজগুলো আর করা হয়নি। এই স্যাঁতসেঁতে লিটারে যদি পাখিগুলো রাখি, যে কোনো সময় পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। যদিও এতটা স্যাঁতসেঁতে হতো না, মূলত গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে বাহির থেকে বৃষ্টির পানি এসে লিটারগুলো স্যাঁতসেঁতে হয়ে গেছে। তাই প্রথমে আমি কোদাল দিয়ে লিটারগুলো আলগা করে সেগুলো এক জায়গায় করে আমি চালনি দিয়ে লিটারগুলো সুন্দর করে চালতে শুরু করে দিয়েছি। চালার পরে যে তুষগুলো বের হবে তার সাথে আরও শুকনো কিছু তুষ মিলিয়ে এখানে বিছিয়ে দিব। তবে যারা কোয়েল পাখির খামার করতে চান তাদের বলে, যদি লিটার পদ্ধতিতে লালন পালন করতে চান সবসময় খামারটি পরিষ্কার রাখতে হবে। তা না হলে যে কোনো সময় পাখিগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে। তবে ডিমের প্রোডাকশন বেশি হওয়ার জন্য লিটার পদ্ধতিতেই লালন পালন করা খুবই ভালো। খাঁচায় কোয়েল পাখি লালন পালন করার চাইতে লিটার পদ্ধতিতে কোয়েল পাখি লালন পালন করাটাই খুবই ভালো। এতে করে ডিমের প্রোডাকশনটাও বেশি পাবেন এবং পাখিগুলো খুবই সুস্থ থাকবে। যাই হোক, কোয়েল পাখির এক পাশ আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখানে কিছু হাঁস রেখেছি এবং দেশি মুরগি রেখেছি। এর পাশে কিছু কোয়েল পাখির 20 দিনের বাচ্চাগুলো রেখেছি। হাঁসগুলো এবং 20 দিনের পাখিগুলোর ঘরটা পরিষ্কার করার পরে এখন আমি চলে আসছি রানিং ডিম পাড়া কোয়েল পাখির ঘরে। মূলত একটি ঘরের মধ্যে আমি 3টি অংশ করেছি। এখন আমি লাস্ট অংশটুকুই পরিষ্কার করতেছি। তবে ডিমের জন্য জাপানি কোয়েল পাখিগুলোই সবচেয়ে বেস্ট। তবে একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে কোনো জিনিসই লালন পালন করেন না কেন, তার প্রতি যত্ন নিলে অবশ্যই আল্লাহ তাআলা সেটার মধ্যে থেকে আপনাকে অনেক কিছুই দেবেন। তবে আমি একটি বিষয় সবসময় খেয়াল রাখি, সেটা হচ্ছে আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করার চেষ্টা করি, কারণ একদিনের কাজগুলো আমি আরেকদিনের জন্য জমা করে কখনোই রাখার চেষ্টা করি না। রানিং কোয়েল পাখির ঘরটাও আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এখন লিটারগুলো সুন্দর করে বিছিয়ে দিব। লিটার পদ্ধতিতে কোয়েল পাখি লালন পালন করলে রোগবালাই একটু কমই হয়। একটি বিষয় হলো, আমাকে অনেকেই বলে কোয়েল পাখির ডিমের উৎপাদন খুবই কমে যায়। এই কারণ কি, তাদের জন্য বলি, একটি কোয়েল পাখি 8 থেকে 10 মাস ডিম দিতে পারে যদি আপনি ঠিকমতো পরিচর্যা করতে পারেন। এই 8 থেকে 10 মাসের মধ্যে সর্বোচ্চ সব মিলিয়ে 1 মাস ডিম পাড়া বন্ধ রাখতে পারে। একটি কথা সবসময় মনে রাখতে হবে, এত ছোট একটি পাখি এতগুলো ডিম দেয় কীভাবে, তার পরিচর্যাও ঠিক তেমনই করতে হয়। পাখিগুলোকে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন করতে হবে এবং কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং তার পাশাপাশি জিঙ্ক ক্যালসিয়ামও খাওয়াতে হবে। যাই হোক, আমার কোয়েল পাখির ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখতেই পারছেন যে হাঁসগুলো এবং কোয়েল পাখিগুলো খুব সুন্দর করে খেতে শুরু করে দিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার কাজের মধ্যে বারাকা দান করেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।